अस्सलामुअलैकुम हाजिरीन, मैं हूँ आप सबका प्यारा लाडला मोहम्मद শাকিল। আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে কুরবানি ঈদ কীভাবে প্রবাসীরা পালন করে। এই যে আমাদের সকাল সকাল শুরু হয়ে যায় সেমাই খাওয়া। সেমাই খেয়ে আমরা বাইরে চলে আসি পরিবারের সাথে কথা বলতে। এই যে সবাই সবার পরিবারের সাথে কথা বলছে। এই যে আমার বন্ধু সুলাইমান, সে খুবই ব্যস্ত, এসেছে আমাদের সানায়া নিয়ে যাওয়ার জন্য। সানায় যে আজকে আমরা নামাজ পড়ব। ওখানে একটি বড় মসজিদ আছে, মসজিদে আমরা যে সবাই নামাজ পড়ব আজকে। তো আমরা ফজরের নামাজ শেষ করে বাসে উঠে পড়ি। সবাই যে যার সিটে বসে গেছে। আমরা এখান থেকে রওনা দেব এখন 4:30টার দিকে। আমরা সানায়ে চলে এসেছি। সানায় আমাদের বাস নামিয়ে দিয়ে আমাদের সানায়া ক্যাম্পের কাছে বাস চলে যায়। এই সানায়াতেও আমাদের একটি ভিলা আছে, ওখানেও অনেক লোক থাকে আমাদের কোম্পানির। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের মসজিদের কাছে। এখানেই আমাদের আজকে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এখানে সকলে মিলে আজকে আমরা নামাজ পড়ব। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আমাদের দূর দেশে ঈদ পালন হচ্ছে। খুবই কষ্টের মুহূর্ত আমাদের জন্য যে পরিবারকে ছাড়া আমরা ঈদ করতেছি এখানে। তবে অনেক ভালো ভাই বন্ধু পেয়ে আমাদের পরিবারের কথা খুব কমই মনে হয়। তাও আমরা দোতলায় এসে নামাজ পড়ব। এত সকাল সকাল এসেও আমরা নিচে জায়গা পাই নাই। এই যে লোকজন ভরে গেছে এসে, অনেক লোকজন হয়, হাজার হাজার মানুষ এখানে আসে। সানায়ার সব লোকই প্রায় এখানে এসে নামাজ পড়ে ঈদের। এই যে আমার পাশে আছে সিরাজ ভাই, খুবই ভালো মনের একজন মানুষ। আর আমার পাশে আছে বন্ধু জাহিদ, চুতিয়া জাহিদ আর কি। নামাজ শেষ করে আমরা নিচে চলে আসি সবাই কোলাকুলি করার জন্য, ছবি তোলার জন্য। এই যে কত লোক দেখেন, মসজিদের ভেতরে জায়গায় নাই, সব বাইরে এসে বসেছে। আমরা সবাই একটা সাইডে চলে আসি ছবি তোলার জন্য, যাতে মাঝখানে বসে ডিস্টার্ব না হয়। চলে যাই আমাদের সানায়া ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ আমাদের বাস ওখানেই আমাদের জন্য অপেক্ষা করতেছে। তারপরে আমরা বাসায় এসে একটা ক্রিকেট ম্যাচ খেলি, নেপালি ভার্সেস বাংলাদেশ, যেখানে অবশ্যই বাঙালিরা সেরা ক্রিকেট খেলায়। আমরা নেপালিদের গুনতিতেই রাখি নাই, নেপালিদের 28 রানে হারিয়ে দিয়েছি। তো ধন্যবাদ সকলে পাশে।